উনি হচ্ছে গাছে উঠবে। এই গাছে উঠবি তো? Hey guys, welcome to my new vlog. তো গাইস আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি যাবো মামার বাড়ি। তো মামার বাড়ি আমার একটু দরকার আছে, তার জন্য যাবো। এখন যাচ্ছি, বিকেলের মধ্যে চলে আসবো বাড়িতে। আর একেবারে দিদাকেও নিয়ে আসবো। তো যাই হোক, মামার বাড়ি যাচ্ছি সাইকেল, একেবারে মামার বাইকটাও নিয়ে আসবো, কারণ কালী পুজোর জন্য বাড়ি কিনতে হবে। তো বাইক নিয়ে যেতে হবে। তো বাইকটা নিয়ে, বাড়িটা কিনে আবার মামার কাছে বাইকটা দিয়ে আসবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো বেরোবো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে এমনি। তো ঘরে এখন কেউ নেই, সবকিছু দরজায় দিয়ে বেরোবো। কাদের? হ্যাঁ হ্যাঁ বলেছি, দাঁড়াও, এটা কি এগুলো? দেখি ফোনটা কি করেছে, খোলে না। কি সোমনাথ পুরো রেকর্ড করে দিয়ে মন খারাপ করে দিচ্ছে নাকি? কবে থেকে এরকম হচ্ছে সোমনাথ? পরশুদিন থেকে? চার্জ আছে, সব ঠিক আছে। মুখ থেকে সাউন্ড বার হয় না, কারণ আমরা আছি না। টুনি আর সোমনাথ এখন ভিডিও বানাচ্ছে। রেডি? নখটা দেখ ওর হাতে। শখের নখ ত্যাগ করেছি, মনটা তো বাধার হবে। তো এখন এই মুহূর্তে পিউসি চলে এসছে, ঘোরা ঘোরাই দিয়ে ঘোরা ওর। ও খুব খুশি, ও কেরম করে আসবে কাছে নেই। ওষুধ ইসার সাথে ঘুরবে না দিদা? ওষুধ ইসার সাথে ঘুরবে। কই অনেক কটা গাছ? কোনটা কি গাছ? কই মিনি গোলাপ ফুল কোনটা? এইটা মিনি গোলাপ ফুল। কটা গাছ বসিয়েছিস? ওইটা হচ্ছে বড় আমাদের ঘর, যেটা নতুন বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। শুধু এখন কলমগুলো আর পাঁচিল দিয়ে রেখে দিয়েছে। আর ইসার একটা সুইমিং পুল, এটা ইসা এখানে স্নান করে। তারপর বনু তো বলছে এখানে আমার ইসা দিদি স্নান করে। এটা হচ্ছে মামাদের কুত্তা লালু, ঠিক আছে? একসময় আমার সাথে সাথে ঘুরতো যখন আসতাম, এখনো আমাকে চেনে। এই এখনো আমার চেনে কিন্তু ভালো মতো। বল এদিকে এদিকে, এই তো চলে আয়। তো এর নাম হচ্ছে লালু, আমাদের খুব ভালো মতো চেনে। চলে লালু চলে। তো আমি যখন এখানে আসতাম, তো আমার সঙ্গে সঙ্গে ঘুরতো, কিন্তু এখনো আসলে এখনো ঘুরে। মানে আমি ভেবেছিলাম যে ভুলে যাবে, চিনতে পারবে না, কিন্তু এখনো চিনছে। এর গায়ে অ্যাকচুয়ালি মশা বসেছিল, ওকে তাড়ানোর জন্য ছোটাচ্ছিলাম। তো গাইস এখন আমরা যাবো হচ্ছে তেঁতুল পাড়তে সবাই। তো এখন হচ্ছে টুনি হচ্ছে গাছে উঠবে। এই গাছে উঠবি তো? টুনি গাছে উঠবে আর হয়ে যাবে। তো ঠিক আছে, আমি টুনি আর স্বপ্না যাবো এখন তেঁতুল পাড়তে। তো এখন বাইক নিয়ে যাবো, তো দেখি বাইকটা নিই, তারপরে বেরোবো। তো এ সময় হবে না বাইকে। পরে একটু দেখা, মুখটা দেখা। তোমার কি হয়েছে? এই টিপ পড়েছে দেখ। এখন খাবে না। এই চল নিয়ে। তো আমরা এখন বাইকে বসে গেছি, তো এখন যাবো। এটা হচ্ছে বাবন মামার বাইক, যাবো। চল, ফোনটা কেউ ধর একদম। তো গাইস গাছটা দেখো শুধু কত বড়। গাছটা হচ্ছে এরকম বড়, কিন্তু অনেকটা ঝুলে আছে, ওই জন্য পাড়তে সুবিধা হচ্ছে আমাদের। আর গাছে কারা মনে হয় উঠেছে, তো গাছ ফাছ কাটবে হয়তো। ভালো করে ফোন ক্যাশ দিচ্ছে। সেই বাড়িকে থেতো করে খাওয়া। ও নাই করে নিয়ে যাচ্ছি, আমি দেখলাম মশা বাড়ি কম মশা মশা নিয়ে গেলে বললি
এবার ফোনটা দে আমার কাছে, নালি কোথায় ফোনটা? পা তুলে দিল রে ফোনটা। আমি টানছি তুই পার। পাল্লা চড়ছে। পার। ও বাবা, কি মশা এখানে। এবার লাফান দাঁড়ি খেলছে। হাত লাল হয়ে গেছে। এই তো এখানে অনেক মশা। না তেঁতুল খেতে হবে না। বাড়ি চ। গাইস অনেক এখন তেঁতুল পেড়েছি, কিন্তু সবথেকে বড় জিনিসটা হলো এখানে প্রচুর মশা। মশা ভর্তি হয়ে যাচ্ছে হাতে পায়ে। ভালো করে ধর, পড়ে যাবে। হেসে দেখ নি এই তেঁতুল পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। তেঁতুল না চিড়িটা দেখ। ঠিক করে নে। অতিরিক্ত মশা কিন্তু এখানে বল। ওই জন্যই তো বলছি বাড়ি চ। এরকম মশা কেন? জ্বালিয়ে দিল। ডেঙ্গু মশা কিন্তু ওগুলো। হ্যাঁ। এখন চলে যাবো তো, চ হয়ে গেছে, যা আছে ওগুলো হয়ে যাবে। এ ভালো করে বানাতে পারবি তো? আমি বানাতে পারবি। এই আমি ভেবেছি যে পাকা তেঁতুল, এখন তো পাকা হয় না, তাই না? এখন কোথায় তেঁতুল পাকা, কোথায় পাবি? এখন করতে পাওয়া যাবে না। না তেঁতুল এখনো পাকা। মশা ও বাড়ি নিয়ে যাচ্ছে। তো বেশ এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমরা বাইকটা কোথায় পার্কিং করেছি দেখো, মানে পুরো তেঁতুল গাছের কাছে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে গাছ। চ আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে এগুলো খেতে করবি তো, ওগুলো ধো আগে। ওই তো ও খালি ফোনই ঘাটা তুমি দেখা করতে হবে। এটুনি ভালো করে ছাড়িয়ে দিবি ওগুলো। তো এই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো। তো সন্ধ্যা হয়ে এসছে, আগে টাটা দাও। এবার টাটা হাম দিচ্ছে, এবার একটু টাটা দিয়ে দাও। বলো 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 এই হাম দিচ্ছে, বলো আবার আসবে। আবার আসবে বলো। বলো বলো আসবে বলো। রাস্তায় চলে এসেছি, অটোর জন্য ওয়েট করছি। আর টুনি এখন আমাদের দিতে এসছে। টুনি কি নিয়ে এসছিস? পেঁপে। টুনি পেঁপে নিয়ে এসছে। ওই এত পেঁপে নিয়ে কি করবে, এত ভারী। তো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আসার সময় আমরা ফুচকা এনেছি। কইছে ফুচকাটা কোথায় যে? ফুচকাটা কোথায়? ও আচ্ছা, এখানে রাখা আছে, দাঁড়াও নিয়ে আসছি। তো আমরা ফুচকা নিয়ে এসেছি আসার সময় রাস্তা থেকে। হ্যাঁ, তো এই ফোনটা হচ্ছে দিদার দেওয়া হয়েছিল, কিন্তু ফোনটা এক সপ্তাহের মধ্যে খারাপ করে দিয়েছে। খুলছে মানে ওটা কিছু দেখাচ্ছে না, শুধু ওরকম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো জানি না ফোনটা কি হয়েছে। সামান্য ব্যাপার। ফুচকা বের করে নিয়েছি এখন। তো বাটিটা দে, আর তুই ফুচকা দে, মনে কর তুই ফুচকা আলা। আমি কোনো ফুচকা না, আমি খাওয়া না। ওই দে, একা একা খাচ্ছে, আমার একটু দে, আমার একটু দে। না টেস্ট করে দেখি। বাড়িটা দে আগে, বাড়িটা দে। নে ফুচকা দে। না এই দে, একা একা খাচ্ছে। দে। হ্যাঁ ফুচকা কত করে পিস? আচ্ছা এ ফুচকা খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, আর দেখে না। এই দে আমার কাছে তুলে নিবো। আধার কার্ডটা দিয়ে দাও। দাও। মাথাটা ভালো এই যে কাঁচিটার। বাবা এই দে ধুলো দে। এই কান কেটে মুড়ি ধুলো দে। মুড়ির ধুলো। তা তুমি খাও মুড়ি? দাগ মেরে দিচ্ছি। না তো দাগ মারতে হবে না। আগে আমরা কিন্তু চুলে দাগ মারতাম বল, ছোটবেলায়। দাগ মারতে দিয়ে দাগ না, দিয়ে দাগ মারা দে। কাল চুল কাটবি তো? প্রতি সপ্তাহে চুল কাটবি নাকি তুই? আরে সরা না, দিস না। তো গাইস এই হচ্ছে খুব গরিব, ঝগড়া জামা পড়া সব ছেঁড়া। এই একটা। আর বিকেলে বাড়ি আসার সময় মামার বাইকটা আনার কথা ছিল, আর আনতে পারিনি কারণ মামা কাজের মধ্যে ছিল। তাই আমি চলে এসেছি। তো মামা ফোন করে বললো যে বাড়ি চলে যা, আমি ফার্স্ট সকালে গিয়ে বাইকটা ওখানে নিয়ে যাবো ফার্স্ট সকালে। তো আমি এখন তার জন্য বাড়ি চলে এসেছি। মামা কালকে ফার্স্ট সকালে আসবে বাইক নিয়ে, তো তারপর আমরা বাইক কিনতে যাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।